আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এনার কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কিভাবে খুব মজাদার স্বাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার আজকের এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, আর দেখার সময় একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুড়ি ঘন্ট রেসিপি। আমি প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি মুগ ডালগুলো কীভাবে ভেজে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আর বাকি উপকরণ কী কী লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি মুগ ডাল ভেজে, মসুর ডাল এবং এক মুঠো চাউল নিয়েছি। আর এখানে বড় একটা মাছের মাথা আমি ভেজে নিয়েছি, এই যে দেখুন। আর বাটার যে মশলাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে ধনে, জিরা, এলাচ, রসুন, পেঁয়াজ, আদা সব একসাথে বেটে নিয়েছি। আর সাথে আছে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ চিড়ে নিয়েছি, রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর তেজপাতাও রেখেছি। আর এখানে আছে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। তো সব কিছু আমি একসাথে রেডি করে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজগুলো একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অর্থাৎ লাল মরিচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি এগুলো নেড়ে একটু গোল্ডেন করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমাকে অবশ্য একজন সাহায্য করছেন, দেখতে পাচ্ছেন। মশলা দেওয়ার পরে মশলা কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু পানি। আধা কাপ মতো পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। ডাল দেওয়ার পরে ডাল কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যিনি আমাকে সাহায্য করছেন আমার মনে হয় উনি খুবই ভালো রান্না করতে পারেন, আপনারাও দেখে বুঝে গিয়েছেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এবার আমি ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেক বেশি ভালো আসবে, অর্থাৎ মুড়ি ঘন্টর স্বাদ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছের পরিমাণটা বেশি হলে কিন্তু মুড়ি ঘন্ট ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পানি। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সমস্ত উপকরণগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার ঢাকনিটা ঢেকে দিয়ে ডাল সেদ্ধ করে নেব, অর্থাৎ পুরা রান্না করেই নিব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনিটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব, অর্থাৎ ধনিয়ার পাতা, বেরেস্তা আর কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছেন আমি বেরেস্তা, ধনিয়ার পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে ঢেকে রেখে দিতে হবে। এই যে দেখুন, আর এভাবে মুড়িঘণ্ট করলে এতটাই মজাদার হয় যে আমি আপনাদেরকে বলবো সেটা ঠিক না। আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি কখনোই আপনি বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে এই মুড়িঘণ্টটা কতটা মজাদার হয়। তো যাই হোক বন্ধুরা, যদি আমার আজকের এই মুড়িঘণ্ট রেসিপি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আবারও দেখা হবে, অর্থাৎ কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নিম্নি। খোদা হাফেজ।